আচ্ছা, এখন আমরা হচ্ছে সিভিপি অ্যানালাইসিসের হচ্ছে দুটো এক্সাম্পল দেখবো আর কি। তো প্রথম এক্সাম্পলে বলা আছে যে মাউন্ট প্রোডাক্টস ডিস্ট্রিবিউটস এ সিঙ্গেল প্রোডাক্ট এ ওভেন বাস্কেট whose selling price is $15 per unit and variable expense is $12 per unit। তো এখানে হচ্ছে সেলিং প্রাইস দেওয়া আছে $15 পার ইউনিট, আর হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া আছে হচ্ছে $12 পার ইউনিট। বলছে যে কোম্পানিজ মান্থলি ফিক্সড এক্সপেন্স ইজ $4,200। তো হচ্ছে মান্থলি ফিক্সড এক্সপেন্সও বলে দেওয়া আছে। রিকোয়ার্ড আছে যে প্রথম কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ বিইপি ইন ইউনিট সেলস। তার মানে হচ্ছে প্রত্যেকটা ইউনিট সেলে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে। তো আমাদের এখানে সূত্র বলে দেওয়া আছে যে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট সেলের জন্য ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট। তো ফিক্সড দেওয়া ছিল হচ্ছে আমাদের 4,200 বসালাম। সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে কত, 15। এই যে 15 বসালাম, আর হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া আছে 12, এই কারণে 12 বসাইছি। এটা হচ্ছে আমাদের সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে আমাদের যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে এত ইউনিট হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট, মানে এতটা কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এতটা ইউনিটস আর কি। ওকে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট ইন ডলার সেলস। তো ডলার সেলস এর মধ্যে হচ্ছে আমাদের সূত্র সেম সূত্র, শুধুমাত্র হচ্ছে আমাদের ডিভাইড করতে হবে সেলিং প্রাইস পার ইউনিট দ্বারা। অর্থাৎ একটু আগের মতো ফিক্সড এক্সপেন্স অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট ডলার সেলস এর মধ্যে হচ্ছে ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট। তো টোটালটা করলে হচ্ছে আমাদের এখানে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের $21,000। তো সেটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, তো বলছে যে ইফ দ্য কোম্পানিজ ফিক্সড এক্সপেন্সেস ইনক্রিজড বাই $600, হোয়াট উড বিকাম দ্য নিউ ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সেল অ্যান্ড টোটাল ডলার সেল। তার মানে হচ্ছে যেইটা এক্সপেন্স ছিল ফিক্সড এক্সপেন্স, এখানে অলরেডি বলা আছে 4,200, এটা যদি ইনক্রিজ হয়ে যদি $600 হয়, তার মানে কি, তার মানে 4,200 সাথে $600 যোগ হবে। তো হচ্ছে আমাদের ওইটার জন্য প্রত্যেকটা ইউনিট সেল আর ডলার সেল বের করতে তো হচ্ছে আমাদের প্রত্যেকটা ইউনিট সেল এর আগে সূত্র অনুযায়ী বসালাম, বসানোর পরে হচ্ছে ইউনিট সেলের সাথে কি $600 এক্সট্রা ইনক্রিজ হয়েছে, এই কারণে $600 যোগ করে দিলাম, এবং যেটা আসবে অ্যান্সার সেটা হচ্ছে আমাদের এতটা ইউনিটস। আর ডলার সেলস এর জন্য একই ভাবে শুধুমাত্র সেলিং প্রাইস পার ইউনিটটা ভাগ করলে যত ভ্যালু আসবে সেটা হচ্ছে আমাদের ডলার সেল। ঠিক আছে, ডলার সেলস পেয়ে গেছি। আচ্ছা, এখন এক্সাম্পল টুটা দেখি যে লিন কর্পোরেশন হ্যাজ সিঙ্গেল প্রোডাক্ট হুজ সেলিং প্রাইস ইজ এত $120 পার ইউনিট অ্যান্ড হুজ ভেরিয়েবল এক্সপেন্স ইজ 80 ডলার পার ইউনিট। বলছে যে কোম্পানির ফিক্সড এক্সপেন্স এত দেওয়া আছে। প্রথম নম্বর কোয়েশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য ইউনিট সেলস নিডেড টু অ্যাটেইন এ টার্গেট প্রফিট অফ $10,000। তার মানে এর আগের ভ্যালুটা থেকে, এর আগের কোশ্চেন থেকে এটাতে হচ্ছে আমাদের এক্সট্রা আসছে টার্গেট প্রফিটটা এক্সট্রা দেওয়া আছে। তো একইভাবে হচ্ছে আগের মতো সেম সূত্রতেই বসাবো, ইউনিট সেলস আর ডলার সেলস এর মেন সূত্র যেটা ছিল একইভাবে বসাবো, শুধুমাত্র টার্গেট প্রফিটটা আমরা অ্যাড করব। তো এখানে টার্গেট প্রফিটটা কি, আমি এক নাম্বারটাতে আছে যে ক্যালকুলেট দ্য ইউনিট সেলস নিডেড টু অ্যাটেইন এ টার্গেট প্রফিট $10,000। তো হচ্ছে units to be sold to attain target profit. So fixed expense যেটা দেওয়া ছিল 50,000 প্লাস টার্গেট প্রফিট 10,000 ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট। যা ভ্যালু ছিল হুবহু বসানোর পরে যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে আমাদের ইউনিট সেলস টার্গেট প্রফিটের জন্য। আর পরবর্তীতে হচ্ছে ডলার সেলস টার্গেট প্রফিটের জন্য হচ্ছে দেওয়া আছে টার্গেট প্রফিট $15,000। তো ফিক্সড এক্সপেন্স প্লাস টার্গেট প্রফিট $15,000। আর ডলার সেলস আমরা জানি সেলিং প্রাইস ইউনিটটা ডিভাইডেড করি, ভাগ করি, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ভাগ করার পরে যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের ডলার সেলস এর জন্য।